সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করছি। পূজনীয় বিঙ্কির দার বিয়ের আগের দিনে একদিন খুব তাণ্ডব চলছে। ওর একটা সেন্টিমেন্টাল জিনিস ছিল। যারা ঘর গুছাচ্ছিল তারা কোথায় যেন সরিয়ে দিল, আর তা দেখে সে রেগে গেল। গজগজ করছে, ভীষণ রেগে আছে। তো আমি বললাম, এই খেয়ে নে, তোর জন্য মা বসে আছে। তো যেই খেলো দেখলাম অমনি রাগটা কমে গেল। তখন আমি একটা ধারণায় পৌঁছালাম যে মানুষ যখন রেগে থাকে তখন যদি তাকে খাইয়ে দেওয়া যায় তাতে রক্ত যেটা মাথায় উঠেছে সেটা পেটে চলে যায়, মাথা এমনি ঠান্ডা হয়ে যাবে। তাই দেখা যায় ঝগড়া হলে মানুষকে খাওয়ানো হয়। এই ঝগড়া মিটেছে, এই খাওয়াও হয়েছে, এসব করে না। তো আমার মনে হয় যে রক্তটা যাতে পেটে চলে আসে তাড়াতাড়ি, তারই প্রক্রিয়া এটা। পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন, আমাদের এই জীবনটাই হচ্ছে সাধনার জীবন। নেক্সট জীবনে কি করতে পারবো আমরা জানি না। তাই মনের উত্তরণে প্রতি মুহূর্তে করে যেতে হয় যাতে মন আমার সেই জায়গায় পৌঁছাতে পারে, যাতে কোনো কিছুর দ্বারা আমি ডিস্টার্ব না হই। আমি সর্বদা তোমাতে মগ্ন থাকি। এই যে উৎসবাদী সমস্ত কিছু আমাকে যেন বিভ্রান্ত না করে। তোমাকে নিয়ে এই যে হইচই মাতোয়ারা, যেন আমি তোমার কাছ থেকে বেমালুম না হয়ে যাই। আমি তোমাতে মগ্ন আছি কিনা এটার পরিচয় কিন্তু আমার নিজের মন, এটা আর কেউ বলতে পারবে না। নিরন্তর যাজন করে যাচ্ছি, দীক্ষা দিয়ে যাচ্ছি, আদৌ তার সাথে যুক্ত হই নাই, এই রকমও হতে পারে। ভেবে দেখেছেন এই রকম হতে পারে? দীক্ষা দিচ্ছেন কিন্তু তার কথা মনে আসছে না। কতক্ষণ এই লোকটার দীক্ষাটা হবে, সংখ্যা গুনছি তখন, এই রকমও হয় না। কত রকমে কিছু হতে পারে, সংখ্যায় আটকে গেছি। তখন ঠাকুরে আমরা যুক্ত নেই। মনকে কিছুতেই ঠাকুরে যুক্ত করে রাখতে পারছি না, এরকমও হতে পারে। সূক্ষ্মতা সেখানেই যে সর্ব অবস্থায় থেকে আমি তাতে যুক্ত। সংসারে কত ঘাত প্রতিঘাত, তার মধ্যে থেকেও তোমাতে যুক্ত। আমাতে তোমাকে একদম আবদ্ধ করে রেখেছি, বা আমি তোমাতেই আবদ্ধ হয়ে আছি, আমি তুমিময় হয়ে আছি, এই রকম ভাব রাখতে হয়। আমাকে একদিন বাবা শ্রী শ্রী দাদা বলছেন, আশ্রমে এক বুড়ি ছিল, প্রচণ্ড বকবক করত, প্রচণ্ড, মানে তার বকবকানির চোটে সবাই ভয়ে পালাতো। ঠাকুর ছিলেন সে সময়, ঋত্বিক আচার্য ছিলেন কেষ্টদা, তার ছেলে পণ্ডিত গুরুপ্রসন্ন ভট্টাচার্য। তো তিনি বসে থাকতেন গালে হাত দিয়ে এই রকম করে, আর প্রায় ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা রোজ ওই বুড়ি পণ্ডিত দাকে সংসারের গল্প বলেই যাচ্ছেন। পণ্ডিতদা তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে এই রকম করে আছেন। একদিন বাবা পণ্ডিতদাকে জিজ্ঞেস করছেন, ও কি বলে রে? পণ্ডিতদা বলছেন, আমি জানি না কি বলে, তবে কিছু একটা বলে। মানে উনি ওর দিকে তাকিয়ে কোনো একটা বিভোর হয়ে থাকেন, আর মাঝে মাঝে মাথাটা এই রকম করে দোলান যাতে ওই বুড়ির মনও শান্তি হয়। পণ্ডিতদা ওই আওয়াজের মধ্যেই ঠাকুর নিয়েই হোক বা যে নিয়েই হোক মগ্ন থাকতেন। ও কথা শ্রুতিগোচর হয় না, অথচ তার দুহাতের মধ্যেই বলেন। আর সেই বুড়ির ধারণা হচ্ছে
সারা আশ্রমের সব থেকে ভালো মানুষ হচ্ছে পণ্ডিতদা, কেননা সে তার কথা শোনে। এটা একটা ঘটনা যে কোলাহলে থাকি, রবের মধ্যে থাকি, রবে নীরবে সবটাতে তোমার সাথে থাকি। এই ভাবনা যদি না থাকে তাহলে কি করে হবে? কে বিভ্রান্ত করলো আপনাকে? আপনার মন চঞ্চল হয়ে গেল, কষ্ট পেলেন। আপনি কেন কষ্ট পেলেন? তার মন এতটাই তীব্র যে আপনার মন থেকে ঠাকুর সরে গিয়ে সে ঢুকে গেল। কেন হলো? তাহলে সাধনায় কোথায় খাকতি আছে ভাবেন। ঠিক আছে, আমার মনে যখনই কষ্ট হতো আমি সবসময় এটা ভাবতাম, কোথায় আমার খাকতি থাকলো যে তুমি সরে গিয়ে অন্য কিছু ঢুকছে। এতে আমার ক্রমশ টলারেন্স বেড়েই চলেছে। মনে হয়েছে পারবো, তুমি থাকলে আমার সাথে আমি সবই পারি। আমি এতেও আছি, ওতেও আছি, ঝালেও থাকি, অম্বেলেও থাকি। আপনিও পারবেন, করেন। যা করতে হবে এই জীবনেই করতে হবে তো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আলোচনা থেকে আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।